হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে যেটা আলোচনা হবে যে ক্লাস গঠনকারী কণাগুলির ঘন সন্নিবেশ, অর্থাৎ যখন একটা ক্লাস তৈরি হয় তখন ক্লাস গঠনকারী যে অণুগুলো পরপর সুশৃঙ্খল বিন্যস্ত হয়ে ক্লাস তৈরি করে, বা সেই বিন্যস্ত হওয়ার সময় তার মধ্যে কিছুটা হলো হোয়াইট বা কিছু ফাঁকা স্থান থাকে বা কিছু ত্রুটি থাকে, ঠিক আছে। ওই যখন কণাগুলো যখন ঘন সন্নিবেশ হয় তখন কতগুলো উপায় বা কতগুলো পদ্ধতিতে পরপর বিন্যস্ত হবে বিশৃঙ্খলভাবে সাজে ক্লাস তৈরি করে। তো ওই যে কণাগুলো যেভাবে ঘন সন্নিবেশ হয়, যে উপায়ে হয়, সেই উপায়গুলো আজকে আলোচনা হবে। প্রথম হচ্ছে ওয়ান ডি প্যাকিং বা একমাত্রিক ঘন সন্নিবেশ। অনলি প্যাকিং বা একমাত্রিক মানে একটা অ্যাক্সিস বরাবর ঘন সন্নিবেশ হবে। তো দেখা যাক এটা কিরকম ভাবে হচ্ছে। দেখো, তো একমাত্রিক একই রেখা বরাবর বা একটা অ্যাক্সিস বরাবর হবে। এই একটা ক্লাস পয়েন্ট বা ল্যাটিস পয়েন্ট, এটা হচ্ছে একমাত্রিক। দেখো একই একটা অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এটা একমাত্রিক ঘন সন্নিবেশ। তো দেখো এখানে এগুলো ল্যাটিস পয়েন্ট মানে এগুলো গঠনকারী কণাগুলো, ঠিক আছে। এবার এরপর রিপিট হচ্ছে, এবং এরপর হচ্ছে এবার শেষ না একদম ওইদিকে দিকে চললো। তো দেখো এখানে যেটা করতে হবে যে সি এর নাম্বার, এখানে সি এর মানে হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, সি এর মানে হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। এটা কি জিনিস দেখো, তখন দেখো এটা হচ্ছে একটা যখন কণা ঘন সন্নিবেশ হয়, একটা কণাকে চারিপাশে যতগুলো কণা ঘিরে থাকে, ঠিক আছে, একটা কণা চারিপাশে যতগুলো কণা ঘিরে থাকে সেই যে সংখ্যাটা হচ্ছে সি এর নাম্বার। তো দেখো এখানে এটা একমাত্রিক। তো ধরো যেকোনো একটা কণা নিয়ে কল্পনা করো, ধরো এইটা নিয়ে কল্পনা করছি, এইটা এই কণাটা চারপাশে কটা কণা আছে দেখো, এইটা এইটার এই পাশে একটা এই পাশে একটা, অর্থাৎ এটা একটা দুটো আছে, মানে এই কণাকে মাঝে কণাকে ঘিরে দুটো কণা রয়েছে। এর সি এর নাম হচ্ছে 2, ঠিক আছে। এরপরটা হচ্ছে 2D প্যাকিং। 2D মানে হচ্ছে দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। অনলি ক্ষেত্রে যদি একটা অ্যাক্সিস বরাবর হচ্ছে একই রেখা, 2D মানে দুটো অ্যাক্সিস, একটা ধরো যদি ভাবা একটা এই বরাবর যাবে একটা এই বরাবর আসবে, 2D প্যাকিং। তো দেখো এটা কিভাবে হচ্ছে। এই 2D প্যাকিং আবার দুটো প্রকার আছে। তো দেখো প্রথম টাইপটা হচ্ছে 2D দুটো অ্যাক্সিস বরাবর যাবে। ধরো এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস বরাবর, এটা আর একটা আবার এই বরাবর যাচ্ছে, ঠিক এটা বরাবর যাবে এদিকে এই বরাবর। তো দেখো এটা একটি এ অক্ষ বরাবর এ অক্ষ বরাবর দুই অক্ষ বরাবর যাচ্ছে দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। তো এখানে যেটা করতে হবে সি এর নাম্বার বা কোঅর্ডিনেশন নাম্বার, মানে একটা কণাকে ঘিরে কটা চারপাশে কণা ঘিরে থাকে বা ঘিরে আছে। দেখো যেখানে একটা কণা কথা কল্পনা করো, ধরো এটা এটা না ভাবো, এই কণাটা এইটা হবে। দেখো একে ঘিরে এর পার্শ্ববর্তী অঞ্চলে এটা একটা রয়েছে, এইটা একটা, এটা একটা, এটা একটা, মোট চারটে রয়েছে। এবার এই যে চারটে কণা যদি আমি কেন্দ্রগুলো জয়েন করে দিই, দেখো কি তৈরি হচ্ছে, তাহলে একটা স্কয়ার তৈরি হচ্ছে, একটা বর্গক্ষেত্র বা বর্গাকৃতি একটা আকার ধারণ করছে। তো এই যে মাঝে কণাটা সি এর নাম হচ্ছে দেখো 1 2 3 4, চারটে কণাকে স্পর্শ করছে ও চারটে কণা ওই কণাকে ঘিরে আছে, সি এর নাম্বার 4। এই 2D প্যাকিং এটা একটা টাইপ, এর নাম হচ্ছে যেটা একটা স্কয়ার তৈরি হচ্ছে তাকে বলা, একে বলা যেতে পারে স্কয়ার ক্লোজ প্যাকিং, স্কয়ার ক্লোজ প্যাকিং, স্কয়ার ক্লোজ প্যাকিং, ঠিক আছে। মানে বর্গাকৃতি ঘন সন্নিবেশ, এসি এর নাম্বার 4, এটা একটা টাইপ। 2D প্যাকিং আরেকটা টাইপ আছে, দেখো এটা কিভাবে হচ্ছে, দুটো অ্যাক্সিস, এখানে দুটো অ্যাক্সিস থাকবে, কিন্তু এই যে টাইপটা যে ঘন সন্নিবেশটা একটু আলাদা হবে।
দেখো এই যে দুটো করার মাঝে মাঝে দিব একটা করে, আবার এখান থেকে শুরু হবে, এই মাঝে একটা, এই মাঝে একটা, ঠিক এই মাঝে একটা, এই মাঝে একটা। দেখো এটা দুটোই 2D প্যাকিং, দুটো অ্যাক্সিস বরাবর যাচ্ছে, ঠিক আছে, বাট টাইপ আলাদা হচ্ছে, মানে সাজানোর যে বিন্যস্ত যে সাজানোটা ওইটা আলাদা হচ্ছে। দেখো এখানে এটা হচ্ছে এর নাম হচ্ছে বলছি পরে। দেখো এটার সিএন নাম্বার বের করো, সিএন নাম্বারটা দেখো কত হচ্ছে, কোঅর্ডিনেশন নাম্বার, মানে একটা কলাকে ঘিরে কটা কণা আছে। দেখো যদি কল্পনা করো, ধরো কটা, এইটা কল্পনা করো, এইটা একে ঘিরে কটা কণা আছে। দেখো একে স্পর্শ করে, তবে স্পর্শ করে নিন, মানে একটু আকারে একটু অসুবিধা হয়েছে। দেখো এটা ঘিরে এইটা আছে, এইটা আছে, এইটা আছে, তিনটে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে। আচ্ছা এটা স্পর্শ করে দিচ্ছি, এইটা কল্পনা করো। তাহলে এইটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই ছটার যে সেন্টার জয়েন করে দাও। কি তৈরি হচ্ছে? একটা ষড়ভুজাকার তৈরি হচ্ছে, মানে একটা হেক্সাগোনাল তৈরি হচ্ছে। তো দেখো এই কোণাটি কিনে মোট 6টা কোণা রয়েছে, মানে সেল নাম্বার 6 হবে। এর নাম হচ্ছে এইচসিপি বলা হয়, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এইচসিপি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং বা ষড়ভুজাকার ঘন সন্নিবেশ। এখানে সিএল নাম্বার 6, এটা দ্বিমাত্রিক 2D এইচসিপি, এটা 2D স্কয়ার ক্লোজ প্যাকিং। এখানে CN4, এখানে CN6। যদি একমাত্রিক ওয়ান প্যাকিং এখানে CN হচ্ছে 2। এগুলো এমসিকিউ দিয়ে দেয়, যে ধরো এরকম হলো যে দ্বিমাত্রিক ক্লোজ স্কয়ার ক্লোজ প্যাকিং CN নাম্বার সমান এমসিকিউ, চারটি অপশন, 4 2 6, মানে 4 হবে, ঠিক আছে। তো 2D প্যাকিং দুটো টাইপ, একটা টাইপ। এবার বলবো হচ্ছে 3D বা ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এই দুটো খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস দেখো এখানে বাদ হয়ে গেছে, এই যে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। দেখো এখানে এই যে এই একটা কোণা, এই একটা কোণা, এই একটা কোণা, এই মাঝে একটা ছোট গ্যাপ আছে, একটা ভয়েড, একটা ফাঁকা স্থান আছে, ঠিক আছে। এখানে গ্যাপ আছে, এখানে দেখো প্রত্যেকটা, এই তিনটা এখানে গ্যাপ আছে, এই দুটো এখানে গ্যাপ আছে, তারপরে এই দুটো এখানে গ্যাপ, প্রত্যেকটা তিনটার মাঝে একটা গ্যাপ আছে। দেখো যদি এই গ্যাপটা একই হবে, এখানে এই একটা অণু, এই একটা পরমাণু, ঠিক এইটা, দেখো এই তিনটার মাঝে একটা ছোট গ্যাপ আছে। গ্যাপটা আমরা কি বলা হয় জানো? এটা ট্রায়াঙ্গুলার গ্যাপ, মানে ত্রিভুজ আকৃতির গ্যাপ, ত্রিভুজ আকৃতি। এই যে গ্যাপকে বলা হচ্ছে ত্রিকোণীয় ফাঁকা স্থান, ত্রিকোণীয় ফাঁকা স্থান বা ত্রিকোণীয় ট্রায়াঙ্গুলার ভয়েড ফাঁকা বা ভয়েড ফাঁকা স্থান, ঠিক আছে। তাহলে 2D HCD তে তিনটে পরমাণুর মাঝখানে যে ফাঁকা স্থান সৃষ্টি হচ্ছে তার নাম হচ্ছে ত্রিকোণীয় ফাঁকা স্থান, ঠিক আছে। এইটা দেখো এই ফাঁকা স্থান, এই ত্রিভুজ ভাগটা, ত্রিভুজ এই শীর্ষবিন্দুটা উপরের দিকে, ঠিক পরেরটা দেখো এখানে নিচের দিকে, এই হবে তৈরি হচ্ছে। এবার হচ্ছে 3D প্যাকিং। বা ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ। এই 3D প্যাকিং আবার দুটো টাইপস, একটা হচ্ছে এইচসিপি আর একটা হচ্ছে সিসিপি। এইচসিপি মানে হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। দেখো এটা 2D ছিল, বাট এটাতে 3D আছে, একই নাম কিন্তু এটা 2D, এটা 3D। তো এটা 3D এইচসিপি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, এটা হচ্ছে 3D সিসিপি মানে কিউবিকাল ক্লোজ প্যাকিং, ঠিক আছে। তো দেখো এই দুটোরই হচ্ছে সিএল নাম্বার হচ্ছে 12, সিএল নাম্বার 12, এখানেও সিএল নাম্বার হচ্ছে 12। তো এই এইচসিপি কে এর সংক্ষেপে আরেকটা নাম বলতে পারে, ধরো এরকম এবি স্তর, এবি ডট 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 এবি স্তর, ঠিক আছে, বা এবি লেয়ার, মানে পর রিপিট হচ্ছে এবি রিপিট হচ্ছে পর পর, ঠিক। সিসিপি এর আরেকটা এর নাম বলতে পারে এরকম এবিসি,
বিসি এবিসি এবিসি ডট ডট এবিসি ডট পরপর চলতে শুরু করলো। ঠিক আছে, তো এই এইচসিপি এবং সিসিপি এটা ধরো বোর্ডে আঁকা একটু কষ্টকর, একটু ত্রিমাত্রিক বিন্যাস, তো একটু চেষ্টা করছি তোমরা ঠিকভাবে দেখবে আঁকাটা। দেখো ভালো করে দেখবে যে এই দুটো কিন্তু প্রায় একই রকম, মানে একটু আলাদা আসছে, মানে প্রথমেটা আসবে তারপর ওইটা আসবে। দেখো ফাঁকা স্থান দিচ্ছি, মানে বোঝার সাথে ফাঁকা স্থান দিচ্ছি। এই মাঝে একটা দেবো এইখানে, ঠিক এই মাঝে একটা দেবো। দেখো এই ফাঁকা লিখছি কারণ ফাঁকা বোঝার স্বার্থে ফাঁকা করে লিখছি। দেখো এইটা হচ্ছে পুরো একদম 2D এইচসিবি কিন্তু দেখো এই চারটে লিখেছি, মাঝে একটা করে দিয়েছি, ঠিক এই দুটো মাঝে একটা দিয়েছি এবং একটা দিয়েছি, আবার এই দুটো এখানে একটা আছে, মাঝে একটা দিয়েছি। ঠিক আছে, এবার এই লেয়ারটা হচ্ছে ধরো এই যে একটা লেয়ার, এই লেয়ারটা হচ্ছে এ লেয়ার, এই দেখো এই লেয়ারটা এখানে কমন, এখানে কমন দিব, মানে এইচসিপি বা সিসিপি উভয় ক্ষেত্রে এই লেয়ারটা কমন আসছে, মানে এই লেয়ারটা হচ্ছে 2D কি 2D এইচসিপি 2D এইচসিপি এই লেয়ারটা এই লেয়ারটা একই রকম। এবার দেখো এই যে এই একটা লেয়ার, দেখো কল্পনা করো এই দুটো এই একটা তিনটে এখানে পরমাণু আছে, দেখো এই লেয়ার ঠিক নিচে 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 একটা লেয়ার আছে, এই যে তিনটে যে ফাঁকা স্থান লিখেছি, এই ফাঁকা স্থান দিয়ে ধরো নিচে একটা লেয়ার আছে, সি লেয়ার ওখানে পরমাণুগুলো রয়েছে, এবার এই ফাঁকা স্থান দিয়ে ওই এই ফাঁকা স্থানের নিচে একটা পরমাণু তার মাথাটুকু দেখা যাচ্ছে, মাথা বা সামনের অংশ দেখা যাচ্ছে। ঠিক আছে, মানে তিনটে পরমাণু ঠিক নিচে একটা পরমাণু আছে, ওই তিনটে আর নিচে একটা পরমাণু মাঝে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে, একটা ভয়েড সৃষ্টি হচ্ছে, সেই ভয়েডের নাম হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড। টেট্রাহেড্রাল ভয়েড দেখো তিনটে এখানে পাশে লিখছি, ধরো একটা পরমাণু তিনটে, ঠিক এর পিছনে বা নিচের দিকে লেয়ার একটা পরমাণু আছে, সেই পরমাণুর ঠিক মাথাটুকু দেখা যাচ্ছে, তাহলে এই মাঝখানে ধরো একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই গ্যাপটার নাম হচ্ছে, এই যে ফাঁকা স্থানের নাম হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড বা চতুষ্ফলকীয় ফাঁকা স্থান। টেট্রাহেড্রাল ভয়েড বা চতুষ্ফলকীয় ফাঁকা স্থান, এই যে গ্যাপটা তিনটে আর চারটে পরমাণু নিয়ে মাঝে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে, গ্যাপের নাম হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড। দেখো কতগুলো টেট্রাহেড্রাল ভয়েড আছে, এখানে একটা, ঠিক এই দুটো তিনটে মাঝখানে একটা সৃষ্টি হচ্ছে টি, ঠিক এই তিনটে মাঝে একটা টি সৃষ্টি হচ্ছে, টি মানে টেট্রাহেড্রাল ভয়েড চতুষ্ফলকীয় ফাঁকা স্থান। দেখো এখানে দুটো, এখানে একটা সৃষ্টি হচ্ছে, এখানে একটা তৈরি হচ্ছে, তারপর দেখো এখানে তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে। দেখো এবার এই যে এইচসিপি এই লেয়ারটা 2D এইচসিপি। ঠিক আছে, এবার এই বি লেয়ারটা হচ্ছে এই যে টেট্রাহেড্রাল ভয়েড, এই ভয়েডে একটা করে পরমাণু রেখে দাও, মানে এই যে টেট্রাহেড্রাল ভয়েড গোলাকার। ঠিক আছে, ভয়েডে একটা করে পরমাণু রেখে দাও, আমি রেখে দিচ্ছি ধরো এরকম করে একটা 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 এখানে এখানে এইখানে। ঠিক আছে, এই টি হচ্ছে এখানে টেট্রাহেড্রাল ভয়েড, এখানে প্রত্যেকটা একটা করে পরমাণু আছে। এই যে টেট্রাহেড্রাল ভয়েড এই লেয়ারটা হচ্ছে বি লেয়ার, এই লেয়ারটা হচ্ছে বি লেয়ার। দেখো এ লেয়ার হয়ে গেল এ লেয়ার 2D এইচসিপি, ঠিক বি লেয়ারটা হচ্ছে সমস্ত যে চতুষ্ফলকীয় যে ফাঁকা স্থান, সেই স্থানগুলো পরমাণু দ্বারা পরিপূর্ণ হচ্ছে, তাহলে সমস্ত চতুষ্ফলকীয় যে ফাঁকা স্থানগুলো পরিপূর্ণ হচ্ছে। স্থানগুলি পূরণ বা ভর্তি করা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এইচসিপি। দেখো এবার রিপিট হবে,
এ লেয়ারটা বি লেয়ারটা টেট্রাহেড্রাল হোয়াইট, ঠিক এর উপরে লেয়ার বি লেয়ার বারবার রিপিট হতে থাকবে, তো একটা ক্লাস তৈরি করবে। এর নাম হচ্ছে HCP, এটা 3D HCP। ঠিক আছে, দেখো এবার এইটা হওয়ার পর আর এখানে যে তৈরি হচ্ছে টেট্রাহেড্রাল হোয়াইট, এই যে 3D HCP তৈরি হচ্ছে টেট্রাহেড্রাল হোয়াইট তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এবার CCP রাখবো, CCP 3D CCP কিউবিক্যাল ক্লোজ প্যাকিং, এখানে ABC রিপিট হচ্ছে। দেখো এই টাকার জন্য প্রথমত এইটার এবং থেকে নেব, মানে এই টাকার জন্য এটা সম্পূর্ণ আঁকবো, HCP আঁকবো, তারপর এক্সট্রা কিছু আছে সেটা এর ক্ষেত্রে লাগবে। দেখো তো এটা আঁকছি, আঁকা হয়ে গেছে। ঠিক আছে, দেখো এবার এই যে তিনটে পড়বে, দেখো এই একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, ঠিক এই একটা দুটো তিনটে, এই মাঝে যে ফাঁকা স্থান আছে এটাকে কাল্পনিক, কিন্তু তুমি বাস্তবে দেখতে হবে না, মানে বোর্ডে দেখানো সম্ভব নয়। হ্যাঁ, এবার দেখো এই যে তিনটে পরমাণু, এই তিনটে পরমাণু মাঝে একটা ফাঁকা স্থান সৃষ্টি হচ্ছে, এই ফাঁকা স্থানের নাম হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড, মানে ও মানে অক্টাহেড্রা মানে অষ্টতলকীয় ফাঁকা স্থান। দেখো এই তিনটে পরমাণু আর এই তিনটে পরমাণু ওইখানে নিচে পাশে দেখো নিচের তিনটে লেয়ার, ঠিক উপরে তিনটে, মানে নিচে তিনটে পরমাণু বা তিনটে পরমাণু মাঝে একটা এই ছোট একটা ভয়েড সৃষ্টি হচ্ছে, এর নাম হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড বা অষ্টতলকীয় ফাঁকা স্থান, অষ্টতলকীয় ফাঁকা স্থান। ঠিক আছে, তো দেখো এবার এই CCP তে দেখো এখানে একটা ও তৈরি হচ্ছে, ও মানে অক্টাহেড্রাল হোয়াইট, ঠিক পাশে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা মাঝে একটা তৈরি হচ্ছে ও অক্টাহেড্রাল হোয়াইট। ঠিক দেখো এখানে তৈরি হচ্ছে একটা 3 আর 3 6 তৈরি হচ্ছে। এবার এই CCP তে এই যে অক্টাহেড্রাল হোয়াইট অষ্টতলকীয় ফাঁকা স্থান, সেইখানে একটা করে পরমাণু রেখে দাও। তাহলে আমরা পরমাণু রেখে দিচ্ছি একটা গোল করে, এইটা এই যে অক্টাহেড্রাল ভয়েড যেগুলো আছে পরমাণুগুলো বসালাম সেগুলো হচ্ছে সি লেয়ার, ধরো সি লেয়ার মানে ABC কমপ্লিট, যার ক্ষেত্রে CCP ABC। এবার এটা রিপিট হবে, ABC হলো ঠিক পরে ABC আবার ABC রিপিট হতে শুরু করবে, তাহলে এটা হচ্ছে CCP। ঠিক আছে, তো এই যেটা মনে রাখবে এই যে সি এর নাম্বার 12 এইটা দুটো মনে রাখবে। ঠিক আছে, তো দেখলে যে এই 3D HCP তে তৈরি হলো টেট্রাহেড্রাল হোয়াইট চতুস্তলকীয় হোয়াইট, আর যেটা CCP তৈরি হচ্ছে অক্টাহেড্রাল হোয়াইট। ঠিক আছে, সেটা হচ্ছে এটা অক্টাহেড্রাল হোয়াইট। এবার হচ্ছে এই যে একটা কোশ্চেন আছে মাঝে মাঝে দিয়ে দেয় যে এই যে HCP আর CCP তে মানে চতুস্তলকীয় ফাঁকা স্থানের সংখ্যা এবং অষ্টতলকীয় ফাঁকা স্থানের সংখ্যাটা বের করতে দেয়। একটা ছোট্ট সূত্র আছে, ওটা আমি বলে দিচ্ছি। টেট্রাহেড্রাল হোয়াইট ও অক্টাহেড্রাল হোয়াইট এর সংখ্যা নির্ণয়। কতগুলো TD ভয়েড এবং OH ভয়েড আছে? ধরো এই HCP অবশ্যই 3D, এটা 3D HCP বা CCP তে ধরো কণার সংখ্যা n বলা আছে, কণার সংখ্যা n বলা আছে, কণার সংখ্যা n বলা আছে, n সংখ্যা কণা আছে এর HCP বা CCP তে যে একক কোষ ইউনিট সেল। তো এই যদি কণার সংখ্যা n বলা থাকে তাহলে এখানে যে TD বা টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা হবে 2n, টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা হচ্ছে 2n হবে, আর OH মানে অক্টাহেড্রাল ভয়েডের সংখ্যা হবে n সংখ্যা। এই ছোট একটা ট্রিকটা মনে রাখবে। কোশ্চেন দিয়ে দাও যে কণার সংখ্যা 6 দিব, তাহলে সেই একক কোষে কতগুলো TD ভয়েড এবং OH ভয়েড থাকে সেগুলো তো এক নম্বরে দিয়ে দিল, তাহলে এটা TD ভয়েড 2n সংখ্যা আর OH ভয়েড n সংখ্যা। ঠিক আছে, এই ছোট ট্রিকটা মনে রাখবেন।